নারীর আত্মরক্ষা বনাম প্রদর্শনী। ইসলাম কি বলে? নারীদের খেলাধুলা, আত্মরক্ষা ও পর্দা এক ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ। হ্যাঁ ভাইরা, আপনারা একটু আগে ভিডিওতে কি দেখলেন যে একজন নারী সম্পূর্ণরূপে বোরখা পরিহিতা অবস্থায় তার স্বামীর সাথে কুংফু প্র্যাকটিস করছেন। মুসলিম সমাজে এই ভিডিও দেখে অবশ্যই কিছু কিছু মানুষের এটাই প্রশ্ন আসে যে এটা কি সত্যি ঠিক? একজন মুসলিম নারী হয়ে কুংফু শিখছে, ক্যারাটে শিখছে, এগুলো কি জায়েজ আছে? এগুলো কি বৈধ? তার সাথে আজ আমি কথা বলবো গতকালের ঘটে যাওয়া ভারতীয় মহিলা দলের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে। ইসলামের দৃষ্টিতে নারীদের খেলা দেখা যায় কিনা, কিংবা নারীরা খেলাতে অংশগ্রহণ করতে পারে কিনা। তাহলে নারীদের খেলা, যুদ্ধ শেখা, কুংফু ক্যারাটে শেখা, এ সমস্ত প্রত্যেকটার একটা সামঞ্জস্যপূর্ণ ভিডিও এটি। আসুন মনোযোগ দিয়ে শুনুন এবং নারীর আত্মরক্ষা বনাম প্রদর্শনী এ বিষয়ের ভিডিওটি ওয়াচ করুন। চলুন কুরআন ও হাদিসের আলোকে আমরা এটাই দেখি যে ইসলাম এই ভারসাম্যের পথ কিভাবে নির্ধারণ করেছে। প্রথমে বলি, ইসলাম নারীর দুর্বলতা নয়, শক্তি চায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের সহায়ক। সূরা আত-তাওবা আয়াত নম্বর ৭১। ইসলাম নারীকে দুর্বল নয়, বরং সমাজ ও দ্বীনের দায়িত্বে অংশগ্রহণকারী হিসেবে দেখেছে। যদি একজন নারী নিজের নিরাপত্তা, ইজ্জত ও পরিবারের সুরক্ষার জন্য আত্মরক্ষার কৌশল শেখে, তাহলে সেটা কোনোভাবেই গুনাহ নয়, বরং তা ঈমানের অংশও হতে পারে। এবার আসি, ইসলামের ইতিহাসে আমরা কি নারী যোদ্ধার কোনো উদাহরণ পাই? আসুন। প্রথমে বলা যায়, উম্মে আম্মারা বা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে তলোয়ার চালিয়েছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে গিয়ে 12টি আঘাত পেয়েছিলেন তিনি। ইবনে হিশামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিকে তাকাই উম্মে আম্মারা আমার সামনে যুদ্ধ করছেন। খাওলা বিনতে আজ্জাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসলিম সেনাবাহিনীর হয়ে রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। একজন নারী হয়েও ছিলেন সাহস ও কৌশলের প্রতীক। এরপর আসি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায়। খন্দকের যুদ্ধে এক গুপ্তচর দুর্গে ঢুকে পড়লে তিনি নিজ হাতে তাকে হত্যা করেন আত্মরক্ষার স্বার্থে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ইসলাম নারীর শক্তি ও সাহসকে দমন নয়, দিকনির্দেশ দিয়েছে। এবার আসুন আমরা আলোচনা করি যে আত্মরক্ষার প্রশিক্ষণ ইসলামী দৃষ্টিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয় আল্লাহর কাছে। সহিহ মুসলিম। অতএব যদি নারী শরীয়তসম্মত পোশাক পরে মাহরামের তত্ত্বাবধানে বা নারীদের মধ্যে থেকে আত্মরক্ষার শিক্ষা নেয়, তাহলে তা জায়েজ, বরং প্রশংসনীয়। কিন্তু উদ্দেশ্য হতে হবে নিজেকে রক্ষা করা, দেখানোর জন্য নয়। দেখুন, এরপর আসি, খেলা কখন আমাদের ইবাদত হয় না, বরং গুনাহ হয়। আজকের যুগে আমরা দেখি যে মিডিয়া ও মাঠে নারীদের খেলা মানে হলো প্রকাশ্য অঙ্গভঙ্গি, আঁটোসাঁটো পোশাক, পুরুষ দর্শক ও ক্যামেরার সামনে দৌড় প্রতিযোগিতা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন দৃষ্টি সংযত রাখে ও নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর আয়াত নম্বর 30। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সহিহ বুখারীর হাদিস। অতএব যে খেলা লজ্জাশীলতা নষ্ট করে, পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, তা ইসলামের দৃষ্টিতে গুনাহপূর্ণ বিনোদন। আসুন, প্রথমে যে বলেছিলাম নারীর খেলা দেখা কি জায়েজ, সে নিয়ে কিছু কথা বলি। ইচ্ছাকৃতভাবে এমন দৃশ্য দেখা যেখানে পর্দা ভঙ্গ হচ্ছে, শরীর প্রকাশ হচ্ছে, এটি দৃষ্টির গুনাহ হিসেবে গণ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমাযোগ্য, দ্বিতীয়বার তাকালে হারাম। আবু দাউদ শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে প্রথম দৃষ্টিতে তুমি যদি কোনো গায়রে মাহরাম মহিলাকে দেখো, তাহলে
দৃষ্টি সংযত করো। দ্বিতীয়বার যদি তুমি দেখো তাহলে তুমি গুনাহ করছো। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। ভাই, নারীর খেলাধুলা যদি পর্দা ও শালীনতার বাইরে হয় তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না, কারণ চোখের মাধ্যমে গুনাহ হৃদয়ে প্রবেশ করে। এবার আপনি ভাবুন, আমরা টিভিতে বলুন বা প্রকাশ্যে খেলার মাঠে বলুন, যদি মেয়ে খেলোয়াড়দের খেলা দেখি এবং সেখানে যদি বেপর্দা থাকে, শালীনতা বজায় না থাকে, তাহলে আপনি সে খেলা দেখবেন কি দেখবেন না এটা আপনার বিষয়। আপনাকে কোরআন এবং হাদিস অনুসারে যে সমস্ত কথাগুলো শোনানো হলো সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাহলে ইসলামে কি কোনো ভারসাম্যপূর্ণ অবস্থান নেই? আসুন এ নিয়ে আলোচনা করি। দেখুন, ইসলাম কোনো চরম ধর্ম নয়। এটি নারীকে বন্দীও করে না, আবার অশালীন স্বাধীনতাও দেয় না। বরং ইসলাম বলে, খেলো তবে আল্লাহর ভয় নিয়ে, শিখো তবে পর্দার ভিতর থেকে, শক্ত হও তবে নিয়তের বিশুদ্ধতায়। যেখানে আত্মরক্ষা আছে, উদ্দেশ্য পবিত্র, সেখানে ইসলাম নারীকে উৎসাহ দেয়। কিন্তু যেখানে নজর, খ্যাতি ও ফিতনা, সেখানে ইসলাম দৃঢ়ভাবে না বলে। প্রিয় ভাই ও বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ইসলাম নারীকে দুর্বল নয়, মর্যাদাশালী করতে চায়। তাকে শেখায় কিভাবে শক্ত হতে হয়, তবে হায়ার সঙ্গে, ইমানের সঙ্গে, পর্দার সঙ্গে। আর যদি কোনো নারী আত্মরক্ষা শেখে নিজের ইজ্জত রক্ষার জন্য, তাহলে সে একজন সাহসী মুমিনা। কিন্তু যদি কেউ নিজেকে প্রদর্শনের বস্তু বানায়, তাহলে সে নিজের মর্যাদা নিজেই নষ্ট করে ফেলে। ইসলাম নারী শক্তিকে নিষিদ্ধ করেনি, বরং দিক দেখিয়েছি। হায়া ও নিয়তের মধ্য থেকে শক্ত হও, আর নিজের ইজ্জতকে ঢাল বানাও, প্রদর্শনী নয়। প্রিয় ভাইরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই দিন দুনিয়ার বাণী চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।